নমস্কার। আজকের এই সেশনে আসার জন্যে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। প্রেজেন্টেশন শুরু করার আগে পরিচয় পর্বটা সেরে নেব। আমি আপনাদেরকে জানাতে চাই, আমার নাম সুগত বিশ্বাস। আমি কলকাতায় বসবাস করি আমার পরিবারের সাথে। আমার ক্যারিয়ারের শুরুর 5.5 বছর টেলিকম ইন্ডাস্ট্রিতে কেটেছে। আর শেষের দিকে অলমোস্ট 12, 12.5, 13 বছর আমি ফাইন্যান্স ইন্ডাস্ট্রির সঙ্গে কাজ করেছি, ইন্স্যুরেন্স আর মিউচুয়াল ফান্ডের সাথে। আমার আজ এই 2013 থেকে ব্লকচেন টেকনোলজি আর ক্রিপ্টোকারেন্সির সঙ্গে আমি যুক্ত এবং ডিরেক্ট সেলের সঙ্গে যুক্ত। তাই প্রায় 12 বছর প্লাস আমার এক্সপিরিয়েন্স রয়েছে ডিরেক্ট সেলস, ক্রিপ্টোকারেন্সি আর ব্লকচেনের উপর। আজকে আমরা যে কোম্পানি নিয়ে প্রেজেন্টেশন করব সেই কোম্পানির নাম হচ্ছে হ্যাশনেট। হ্যাশনেট একটি গ্লোবাল প্ল্যাটফর্ম, যারা 2022 থেকে শুরু করে আজ প্রায় 4, 4.5 বছর মাল্টিপল ক্রিপ্টোকারেন্সি মাইনিং বিজনেসের সঙ্গে যুক্ত। আমরা হ্যাশনেটের বিজনেস প্রেজেন্টেশন শুরু করার আগে কিছু তথ্য, কিছু ডেটা ইনফরমেশন আমি শেয়ার করব আপনাদের সাথে, যাতে করে প্রেজেন্টেশনটা আমাদের জন্য বুঝতে আরো সোজা এবং সহজ হয়ে ওঠে। তো আপনি যা স্ক্রিন শেয়ার করব আপনাদের সাথে। আমি এখানে দেখুন লিখেছি গুগলে, বিটকয়েন এবং অল্ট কয়েন মাইনিং ইন্ডিয়াতে কি লিগ্যাল, এবং গুগলে জিজ্ঞেস করতে দেখুন গুগল তার উত্তর আমায় দিয়েছে, ইয়েস, বিটকয়েন অ্যান্ড অল্ট কয়েন মাইনিং ইজ লিগাল ইন ইন্ডিয়া অ্যাজ দেয়ার ইজ নো স্পেসিফিক ল অর নেশন ওয়াইড ব্যান দ্যাট ক্রিমিনালাইজেস অর প্রহিবিটস দ্য ক্রিয়েশন অফ ডিজিটাল অ্যাসেট। ইয়েস মানে আমাদের ভারতবর্ষে বিটকয়েন বা অল্ট কয়েন মাইনিং সম্পূর্ণ লিগ্যাল, এরকম কোনো ল নেই আমাদের পুরো নেশন ওয়াইডে যেটা আমাদের ব্যান করে ক্রিপ্টো বা ডিজিটাল অ্যাসেট ক্রিয়েশন বা মাইনিং করতে। নাও, যখন মাইনিং এর কথা বলছি তখন এটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য বোঝার। সেটা হচ্ছে যে কোন কোন কয়েন বা কোন কোন ক্রিপ্টোকারেন্সি আমরা মাইন করতে পারি আর কোন কোন কয়েন আমরা মাইন করতে পারি না। মানে দু রকমের কয়েন আছে, একটা মাইনিউবল কয়েন, একটা হচ্ছে প্রি মাইন কয়েন্স। মাইনিউবল কয়েন যারা প্রুফ অফ ওয়ার্ক ফরম্যাটে কাজ করে তাদেরকেই আমরা শুধু মাইন করতে পারি। আর যারা প্রি মাইন কয়েন্স, যারা প্রুফ অফ স্টেকের উপর ফরম্যাটে কাজ করে, তাদেরকে মাইন করা যায় না। এটা জানাটা খুব দরকার। দেখা যাক যে মাইনেবল কয়েন্স তাদের লিস্টটা কি। তা আমি এখানে দেখুন গুগলে জিজ্ঞেস করেছি লিস্ট অফ মাইনেবল কয়েন্স, এবং জিজ্ঞেস করাতে যেরকম উত্তর গুগলের স্বভাব, সঙ্গে সঙ্গে অনেকগুলো থার্ড পার্টি সাইট আমায় এখানে দিয়েছে। আপনারা চাইলে যে কোনো থার্ড পার্টি সাইটে গিয়ে পুরো জিনিসটা দেখতে পারেন। সবচেয়ে উপরে আছে অ্যাসিক মাইনার ভ্যালু, তাই আমি অ্যাসিক মাইনার ভ্যালুকে ক্লিক করছি দেখার জন্যে যে লিস্টটা যাদেরকে মাইন করা যায়, যেসব কয়েনকে মাইন করা যায়। এটা দেখানোর আরেকটা কারণ আছে, কারণ হ্যাশনেট এ আমরা টোটাল 6টা কয়েন মাইন করি। সেই 6টা কয়েনের মধ্যে প্রথম হচ্ছে বিটকয়েন, তারপর হচ্ছে বিটকয়েন ক্যাশ, তারপর লাইট কয়েন, ডজি কয়েন, ক্যাসপা কয়েন এবং জি ক্যাশ। এই 6টা কয়েন আমরা মাইন করি। যদি দেখা যায়, এই দেখুন, আপনারা যদি ভালো করে এই লিস্টটা দেখেন তাহলে প্রথম 8টা কয়েনের মধ্যে 6টা কয়েন আমরা মাইন করি। বিটকয়েন দেখুন উপরে রয়েছে, তারপর ডজি কয়েন, জি ক্যাশ, তারপর বিটকয়েন ক্যাশ আছে, লাইট কয়েন আছে এবং ক্যাসপা আছে। তো এটাও খুব ইম্পর্টেন্ট আপনাদের জানার যে আমরা কোন কোন কয়েন মাইন করি, এবং তারা প্রথম 8টার মধ্যে 6টা কয়েনকে আমরা মাইন করি। নাও, যখন মাইনিং করে নিয়ে আমরা মার্কেটে যাই বা মাইনিং নিয়ে কোনো ক্রিপ্টো মাইনিং নিয়ে কোনো তথ্য মানুষের সঙ্গে আলোচনা করি, তো অনেকেই আছেন যারা মনে করেন বা যারা আপনাকে হয়তো বলবেন যে ক্রিপ্টোকারেন্সি মাইনিং প্রফিটেবল বিজনেস নয়। তো এটারও তো আমাদের কাছে তথ্য থাকা দরকার। কেউ যদি এরকম পরিস্থিতি করে, কেউ জিজ্ঞেস করে, তাকে আমরা কিভাবে অ্যান্সার দেব। তো দেখুন, যদি আমি মনে করি প্রফিটেবিলিটি মানে যে এখন ক্রিপ্টোকারেন্সির, মানে ধরুন ফর এক্সাম্পল বিটকয়েন, যদি আমি কয়েন মার্কেট ক্যাপে যাই, আজকে বিটকয়েনের প্রাইস হচ্ছে $64,186, মানে ধরে নিন $64,000 আজকে বিটকয়েনের প্রাইস।
তাহলে প্রফিট মানে হচ্ছে একটা বিটকয়েন যে পয়সায় আমি কিনছি বা বিক্রি করছি তার থেকে কতটা কমে আমি একটা বিটকয়েনকে মাইন করতে পারি, তাই হচ্ছে অ্যাকচুয়াল মানে। তবে যদি কমে করতে পারি তাহলে প্রফিট, আর যদি বেশিতে হয় তাহলে অবভিয়াসলি লস। তাহলে আমি যদি আজকে একটা ডেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, আমি চাইবো এই ডেটাটা আপনারাও আপনাদের টিমের সাথে শেয়ার করুন। দেখুন আমি এখানে লিখেছি গুগলে নেশন ওয়াইজ বিটকয়েন মাইনিং কস্ট, মানে আমি জানতে চাইছি যে বিটকয়েন যদি মাইন করা হয় তাহলে বিভিন্ন দেশে যে মাইন হয় তাতে একটা বিটকয়েন মাইন করতে কত কস্ট লাগে। আপনি এখানে একটু দেখতে পারেন সব থেকে কম কস্ট যে দেশটা দেখাচ্ছে সেটা হচ্ছে ইরান এবং কুয়েত। আপনি দেখতে পারেন 1320। আমরা কত দেখলাম বিটকয়েনের আজকে প্রাইস? $65,000 আর $64,000। আর আপনি দেখুন 1320। এই ডেটাটা আরেকটু আমরা ইউনো ব্রড প্রসপেক্টটা দেখবো, তাহলে অনেক আহ, বড় একটা অ্যানালাইসিস আপনারা করতে পারবেন। দেখুন দ্য কস্ট অফ মাইনিং বিটকয়েন ইন 198 ডিফারেন্ট কান্ট্রিজ। 198টা কান্ট্রিতে, বিভিন্ন কান্ট্রিতে যে বিটকয়েন মাইন হচ্ছে তার একটা সিঙ্গেল বিটকয়েন মাইন করতে কত কস্ট লাগতে পারে। আমি স্ক্রিনটা ইচ্ছা করে একটু বড় করছি যাতে করে যারা আপনারা মোবাইলে আছেন যাতে দেখতে পান। দেখুন এখানে প্রতিটা দেশ ওয়াইজ আপনি দেখতে পাবেন, প্রতিটা নেশন ওয়াইজ দেখতে পাবেন কোন দেশে কিরকম। দেখুন ফর এক্সাম্পল আপনি দেখুন এখানে ছোট্ট একটি দেশ এস্টোনিয়াতে একটা বিটকয়েন মাইন করতে কস্ট আসছে $20,551, $511। আপনি আরো দেখুন ইরাকে আসছে $16,927, কুয়েতে আসছে $1,394। এখানে কাজাকিস্তান দেখুন, ছোট ছোট দেশের কথা আমি দেখাচ্ছি, $8,762। তাহলে আপনি বুঝতে পারছেন যে কতটা প্রফিট করা যায়। ডেটাটা একটু পুরনো কিন্তু তাহলেও এটা খুব পাওয়ারফুল ডেটা। যদি আমি ইন্ডিয়ার প্রসঙ্গ তুলি, যদিও ইন্ডিয়া মাইনিং এর জন্য ফেভারেবল নয় কারণ আমাদের এখানে ইলেকট্রিসিটি কস্ট ইজ ভেরি হাই, তাও যদি আমি দেখতে চাই তাহলে দেখতে পারেন ইন্ডিয়াতে একটা বিটকয়েন মাইন করতে কস্ট আসবে অ্যারাউন্ড $40,425। তাতেও আপনি দেখুন এখানে ফেভারেবল না হওয়া সত্ত্বেও আজকের বিটকয়েনের প্রাইস যদি দেখেন, একটা বিটকয়েন বানিয়ে সেটাকে সেল করলে প্রায় $25,000 মতন প্রফিট করা যেতে পারে। তো এর থেকে অবভিয়াসলি একটা জিনিস সম্পূর্ণভাবে ক্লিয়ার যে বিটকয়েন মাইনিং বা অল্টারনেট কয়েন মাইনিং প্রফিটেবল, ইটস নট লস। এটা ক্লিয়ারলি আপনি আপনার ক্লায়েন্টের সাথে যখন কথা বলবেন বলতে পারবেন। যখন আমরা মাইনিং নিয়ে এত কথা বলছি তাহলে মাইনিং এর সম্পর্কে আরেকটু তথ্য আমাদের দেখা দরকার। তাহলে আমি দেখুন এখানে দেখতে চাইছি যে বিভিন্ন যে মাইনিং পুলস আছে, বড় বড় মাইনিং পুলস, $1 ট্রিলিয়ন ইনভেস্টমেন্ট আছে এখানে। আপনারা জানেন এই ইন্ডাস্ট্রিটা এত বড়, সেখানে এক একটা মাইনিং পুল 10 বছর, 12 বছর, 14 বছর, 15 বছর ধরে মাইনিং করছে। তাদের সম্পর্কে একটু ইনফরমেশন নেব। আমি এখানে দিয়েছি হাউ মেনি বিটকয়েন মাইনিং পুলস আর দেয়ার। সিমিলারলি গুগল আমাকে এখানে প্রচুর দেখুন থার্ড পার্টি সাইট পাঠিয়েছে। যে কোনো থার্ড পার্টি সাইটে আপনারা যেতে পারেন, যেটা আপনাদের ইচ্ছা। আমি সবার উপরে হ্যাশ রেট ইন্ডেক্স আছে, তাই আমি হ্যাশ রেট ইন্ডেক্সে যাওয়ার চেষ্টা করব যাতে করে আপনাদের সঙ্গে তথ্যটা সঠিকভাবে আমি ডিসকাস করতে পারি। hashrateindex.com যে সাইটে আমরা গেছি, আপনি এখানে দেখতে পারেন যে প্রথম সারির যে মাইনিং পুলগুলো আছে র্যাঙ্ক ওয়াইজ সেগুলি আপনারা এখানে দেখতে পারেন। সবার উপরে দেখুন আছে ফাউন্ডারি ইউএসএ। ফাউন্ডারি ইউএসএ নাম্বার 1 পজিশন হোল্ড করছে কারণ মার্কেট শেয়ার 26.44% সে নিয়ে বসে আছে। তারপরে ফলোড বাই অ্যান্ড পুল, F2 পুল, ভায়া বিটিসি, স্পাইডার পুল, এরকম করে যতগুলো পুল আপনি এখানে দেখছেন, প্রথম পাতার যতগুলো পুল আপনি দেখছেন প্রতিটা পুল কিন্তু 10 বছর 12 বছর ধরে এই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত, তারা মাইনিং এর সঙ্গে যুক্ত আছে। আর একটা তথ্য আপনাদেরকে দেওয়া দরকার, তাই জন্য এই সাইটটা খুলেছি, সেটা হচ্ছে হ্যাশনেট। মানে আমাদের যে কোম্পানি যেটা নিয়ে আমরা প্রেজেন্টেশন করছি, আমরা স্ট্র্যাটেজিক টাই আপ করেছি আমাদের সঙ্গে 7টা টপ মাইনিং পুলের সঙ্গে স্ট্র্যাটেজিক টাই আপ আছে যারা আমাদের হয়ে মাইন করে দেয়। তারা হলো এই প্রথম 10টা যে মাইনিং পুল দেখছেন, সেই প্রথম 10টা মাইনিং পুলের মধ্যে 7টা মাইনিং পুল আছে যেটা নিয়ে আমরা আলোচনা করব, যেমন অ্যান্ড পুল, F2 পুল, ভায়া বিটিসি, স্পাইডার পুল, লাক্সার, এরকম 7টা পুল রয়েছে যাদের সাথে আমরা কাজ করি, যেটা আগে প্রেজেন্টেশনে আমরা দেখব।
নাও আজকে হঠাৎ করে আমরা বিটকয়েন নিয়ে কেন কথা বলছি? আমরা বিটকয়েনের জার্নি জানি, 2009 থেকে আমরা বিটকয়েনকে ফলো করছি, 2026 অবধি 8 সেন্ট থেকে 1,25,000 ডলার অবধি আমরা দেখেছি বিটকয়েনকে জার্নি করতে। তাহলে আজকে হঠাৎ করার কারণ মেইনলি যদি দেখেন, সেটা হচ্ছে বিটকয়েন অলরেডি 96% মাইন হয়ে গেছে, আর 4% মাইন হতে বাকি আছে। তার মধ্যে 2032, মানে আজকে আমরা 26-এ বসে আছি, 2032-এর মধ্যে আরো 3% মাইন হয়ে যাবে, মানে 99% বিটকয়েন মাইন হয়ে চলে আসবে। 1% বিটকয়েন মাইন হতে লাগবে আরো 108 বছর, মানে লাস্ট বিটকয়েন মাইন হবে 2140। আমরা এখন বসে আছি 2026-এ, 2140, মানে আরো 114 বছর সময় আছে পুরো 100% মাইন হয়ে আসতে। 2032-এর মধ্যে, মানে এই গোল্ডেন পিরিয়ড 2026 থেকে 2032, এই গোল্ডেন 6টা বছরের মধ্যে যারা সত্যিকারের বিটকয়েনকে পছন্দ করে, ট্রাস্ট করে এবং চায় যে তাদের কিটিতে একটু বিটকয়েন যেন থাকে, তাদের জন্য এই 6টা বছর ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। কারণ এই 6টা বছরে যদি আপনি বিটকয়েন অ্যাকিউমুলেট করতে না পারেন, লাস্টের 1% অ্যাকিউমুলেশন করা নেক্সট টু ইম্পসিবল। তার জন্য আমরা কিছু তথ্য আপনাদের সঙ্গে দেখাবো, কিন্তু তার আগে একটা জিনিস দেখাতে চাই যে বিটকয়েন কেন, ওয়াই বিটকয়েন, আমরা কেন বিটকয়েন অ্যাজ এ অ্যাসেট আমাদের হওয়া উচিত, সেটা আমি দেখাবো। এবং আমাদের সেগমেন্ট, অনেকেই আমার হয়তো জিজ্ঞেস করবে যে আমার এই প্রোডাক্ট যদি আমাকে সেল করতে হয়, তাহলে আমার সেগমেন্ট কারা হবে, কাদেরকে আমি অ্যাপ্রোচ করবো। দেখা গেলে পুরো পুরো পপুলেশন, পুরো ওয়ার্ল্ডের পপুলেশন আপনার ক্লায়েন্টেল হতে পারে, সেগমেন্ট হতে পারে, কিন্তু বেসিক্যালি যারা সাধারণ মানুষ, সাধারণ পরিবার, যারা আজও মনে করে যে ফিজিক্যাল গোল্ড হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট অ্যাসেট, তারা হলেন আমাদের সব থেকে বড় প্রসপেক্ট। তাদেরকে যদি আমরা প্রপার এডুকেট করতে পারি এবং বোঝাতে পারি যে বিটকয়েন কেন এত ইম্পর্ট্যান্ট কম্পেয়ার টু ফিজিক্যাল গোল্ড, তাহলে হয়তো আমাদের সেগমেন্টটা অনেক 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 মজবুত করতে পারবো আমরা। আমি এখন যে সাইটে আছি, সেই সাইটটার নাম হচ্ছে অ্যাসেট মার্কেট ক্যাপ। আপনারা অনেকেই হয়তো অ্যাসেট মার্কেট ক্যাপ সম্বন্ধে জানেন। এখানে দেখুন যে একটু আগে আমি বললাম গোল্ড, যেটা এখনো সাধারণ মানুষ সব থেকে বেশি ফিজিক্যাল গোল্ডকে ভরসা করে, গোল্ড 6 নম্বর পজিশনে আছে অ্যাসেট ওয়াইজ। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, গোল্ডের বয়স হচ্ছে কিন্তু 6500 বছর, 6500 বছরের পুরনো অ্যাসেট হচ্ছে গোল্ড। আমি যদি বিটকয়েনের মতন একদম 16 বছরের, একদম বলতে পারেন আহ ছোট্ট একটা শিশু, 16 বছরের যদি একটা অ্যাসেটকে আমরা কম্পেয়ার করি, তাতে দেখুন এই ছোট্ট শিশুটি 36 নম্বর র্যাঙ্কে চলে এসছে মাত্র 16 বছরে। গোল্ডকে 6 নম্বরে পৌঁছাতে 6500 বছর সময় লেগেছে, এ 16 বছরে 36 র্যাঙ্কে পৌঁছেছে, অ্যান্ড দ্যাট ইজ ইনক্রেডিবল। কিন্তু অ্যাকচুয়ালি এই সাইটটা আপনাদের সামনে খোলার কারণ, পেছনের কারণ হচ্ছে যারা ক্রিপ্টো এক্সপার্ট, যারা পৃথিবীর সব থেকে বড় বড় তাবর তাবর এক্সপার্ট ক্রিপ্টোর, তাদের অ্যাকর্ডিং টু দেম 2032-এর মধ্যে বিটকয়েন উইল বি দ্য নাম্বার 1 অ্যাসেট। এই যে চার্টটা দেখছেন, এই চার্টে সবচেয়ে প্রথম নম্বরে হবে বিটকয়েন, কারণ 2032-এর মধ্যে একটা বিটকয়েনের প্রাইস উইল বি নট লেস দেন $1 মিলিয়ন। $1 মিলিয়ন মাত্র 10 লক্ষ ডলারের নিচে বিটকয়েনের প্রাইস হবে না 2032-এর পর। যদি আমি ধরি তর্কের বিষয়ে, আমি যদি নাম্বার 1 নাও ধরি, আমি যদি ধরি প্রথম 3-এ যদি বিটকয়েন থাকে 2032-এ, তাহলেও কিন্তু গোল্ডের থেকে উপরে থাকবে বিটকয়েন। তাই সাধারণ মানুষকে যদি আমরা এডুকেট করতে পারি, বোঝাতে পারি বিটকয়েন কতটা স্ট্রংগেস্ট অ্যাসেট এবং কতটা বড় রিটার্ন দিতে পারে অ্যাজ আ অ্যাসেট, তাহলে আমাদের অনেক সুবিধা হবে আমাদের প্রোডাক্ট নিয়ে মার্কেট করার। আমি আরো কিছু ডেটা আপনাদের সঙ্গে শেয়ার করব প্রেজেন্টেশন শুরু করার আগে, যেগুলি খুব ইম্পর্ট্যান্ট, যেগুলি বিটকয়েন রিলেটেড। আপনারা সবাই চাইবেন এই ডেটাগুলো একটু শেয়ার করার। এটা যদিও আমার ট্রেনিং প্রেজেন্টেশন, তাই প্রতিটা স্লাইড আপনাদের সঙ্গে আমি শেয়ার করব না, কিছু নির্দিষ্ট স্লাইড আপনাদের সাথে আমি শেয়ার করব। গোল্ড এবং বিটকয়েনকে যদি কম্পেয়ার করি, তাহলে দেখুন গোল্ড 6500 বছরে, 6500 বছরে 20+ ট্রিলিয়ন, মানে অ্যারাউন্ড 27 ট্রিলিয়ন মতন ইউএসডি মার্কেট ক্যাপে বসে আছে।
আর বিটকয়েন 16 বছরে 2+ ট্রিলিয়ন ইউএসডি মার্কেট ক্যাপ, মানে তুলনা করতে গেলে দেখা যায় যে গোল্ড হলো বিটকয়েনের 10 গুণ মার্কেট ক্যাপ, মাত্র 10 টাইমস। কিন্তু বছরটা দেখুন, 16 বছর আর 6500 বছর। বিটকয়েনকে আরো বেশি স্ট্রং এই জন্য মনে হয় আমার, তার কারণ হচ্ছে ক্রয় ক্ষমতা। মানে আম জনসাধারণ বিটকয়েনের ক্রয় ক্ষমতা অনেক অনেক ইজিলি কিনতে পারে। কেন? কারণ গোল্ড হার্ডলি ডিভিজেবল। আপনি যদি ফিজিক্যাল গোল্ড কিনতে চান, কত মিনিমাম কিনতে পারবেন? 1 গ্রাম, আধা গ্রাম, 1/4 গ্রাম, তার নিচে তো কিনতে পারবেন না ফিজিক্যাল গোল্ড। কিন্তু বিটকয়েনের ক্ষেত্রে আপনি 1 শতাংশই কিনতে পারেন। 1 শতাংশই হচ্ছে, একটা বিটকয়েনকে যদি আমি 10 কোটি দিয়ে ডিভাইড করি, সব থেকে ছোট যে পার্টিকেলটা আসে সেটার নাম হচ্ছে শতসী। আমি একটা শতসী যদি আজকের ইন্ডিয়ার প্রাইস দেখি, অ্যারাউন্ড 64-65 টাকা হচ্ছে ইন্ডিয়ার টাকার তার ভ্যালুয়েশন। আমি এত ছোট ইনভেস্ট করেও কিন্তু অল্প অল্প করে বিটকয়েন জমাতে পারি। আরেকটা জিনিস সবসময় আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে যখন আমি দুটো অ্যাসেটকে ভ্যালু করি, মানে বিটকয়েন এবং গোল্ডকে যদি আমি পাশাপাশি রেখে তুলনা করতে চাই, তাহলে সবসময় জানবেন অ্যাসেটের অ্যাপ্রিসিয়েশন, মানে মূল্য বৃদ্ধি, তার তার দাম বাড়ার পেছনে যে তথ্যটা কাজ করে সেটা হচ্ছে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। নাও, ডিমান্ড যদি বাড়তে থাকে আর সাপ্লাই যদি লিমিটেড হয়, তাহলে অ্যাপ্রিসিয়েশনটা অনেক তাড়াতাড়ি হয় অন্য অ্যাসেটের থেকে কম্প্যারিজনে। এখানে আমরা সবাই জানি যে বিটকয়েনের সাপ্লাইটা লিমিটেড, মাত্র 21 মিলিয়ন, মানে 2 কোটি 10 লক্ষ বিটকয়েন হবে, তার বেশি একটাও বিটকয়েন হবে না। কিন্তু গোল্ডের ক্ষেত্রে আমরা কেউ জানি না। প্রতিদিন সকালে উঠলে দেখবেন কোনো না কোনো নিউজ পেপারে, ম্যাগাজিনে পাবেন কোথাও না কোথাও নতুন, আবার নতুন করে গোল্ড পাওয়া গেছে। তার মানে এখনো অবধি আমরা প্রকৃত জানি না যে কতটা প্রপার গোল্ড এখনো অ্যাভেলেবেল আছে, আমরা যেটা সাপ্লাই আসবে, সেটা আমরা এখনো কেউ জানি না। আরো কিছু ফিচার্স যেটা বিটকয়েনকে আরো স্ট্রঙ্গার বানায় গোল্ডের থেকে: নাম্বার 1, গোল্ড এবং ফিয়েট কারেন্সির একটা লিমিটেশন আছে। যখন আপনি এক জায়গা থেকে আরেকটা জায়গায় যাবেন, তখন আপনি এয়ারপোর্ট বলুন, কিন্তু বিটকয়েনের ক্ষেত্রে সেটা প্রযোজ্য নয়। বিটকয়েন আপনি আনলিমিটেড ক্যারি করতে পারেন এবং তার জন্য আপনার কোনো ডিভাইসেরও প্রয়োজন হয় না। যদি আমি শুধু আমেরিকান ওনারশিপ দেখি, যদি আমেরিকাকে অ্যাজ এ ওনারশিপ আমি দেখি, আপনি দেখুন আজকে বিটকয়েন সারপাসেস গোল্ড ইন আমেরিকান ওনারশিপ। মানে সাধারণ যে মানুষ, সিটিজেন, তাদের মধ্যে যদি দেখেন, প্রায় 50 মিলিয়নের কাছাকাছি মানুষ বিটকয়েন পজেস করছে, তাদের কাছে বিটকয়েন রয়েছে। যদি আমি কম্পেয়ার করি গোল্ডের ক্ষেত্রে, 36.7 মিলিয়ন। মতলব ধীরে ধীরে মানুষের মাইন্ডসেট যে হ্যাঁ আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, এবং তারা বুঝতে পারছে যে বিটকয়েনে ইনভেস্ট করাটা গোল্ডের থেকে ইনভেস্ট করা থেকেও অনেক অনেক বেশি প্রফিটেবল। ইন্ডিয়ার ক্ষেত্রে আমি একটু তথ্য দিতে চাই, বাংলাদেশের তথ্য আমি বার করলে নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন প্রায় 9 কোটি থেকে 12 কোটি মানুষের কাছে বিটকয়েন আছে, এবং ইটসেলফ এখন বুঝতে হবে যে এখনো আমরা ফুললি বিটকয়েন রেগুলেটেড হয়নি, তাতে এই ফিগার বলছি আমরা। যখন ফুললি রেগুলেট হয়ে যাবে, আপনারা আইডিয়া করতে পারেন এই ফিগারটা কোথায় যাবে। আমি আরো কয়েকটা স্লাইড আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। সব সব স্লাইড আজকে শেয়ার করার সময় আমার নেই। যেটা আমি বলছিলাম, 2032, যারা এখনো অবধি বিটকয়েন অ্যাকিউমুলেট করতে পারেননি, তাদের কাছে আমার অনুরোধ, 2032-এর মধ্যে যদি বিটকয়েন অ্যাকিউমুলেট করতে না পারেন, তারপর বিটকয়েন অ্যাকিউমুলেশন উইল বি অলমোস্ট ইম্পসিবল। কারণ 99% বিটকয়েন 2032-এর মধ্যে মাইন হয়ে চলে আসবে, আর 1%-এর লড়াইয়ে আমাদের টেকা খুব কঠিন হয়ে দাঁড়াবে। তাই 2026 থেকে 2032 ইজ আ উইনার পিরিয়ড। এই সময় আমরা চাইলে সঠিকভাবে যদি আমরা কাজ করি, আমরা বিটকয়েন অ্যাকিউমুলেট করে একটা বড় কর্পাস বানাতে পারি। যদি বিটকয়েনের মাইনিং পুল নিয়ে কথা বলছিলাম, তাই মাইনিং পুলের কয়েকটা ছবি আপনাদের একটু দেখাই। মাইনিং পুল এরকম হয়, হিউজ হিউজ এস্টাবলিশমেন্ট, বিলিয়নস অ্যান্ড বিলিয়নস অফ ডলার ইনভেস্টমেন্ট হয় ওখানে, ওই অ্যাসিক হার্ডওয়্যারের পেছনে, যেগুলি মাইনিং করতে হেল্প করে। এবং যদি আমরা
একটু বিটকয়েনের পিছনে স্টোরিটা দেখি 2009 থেকে 2026 অব্দি বিটকয়েনকে দেখলে আপনারা বুঝতে পারবেন বিটকয়েন কিভাবে গ্রো করেছে। 2009 থেকে 12-তে হাইয়েস্ট বিটকয়েন গিয়েছিল $32 অব্দি, 12 থেকে 16-তে বিটকয়েন গিয়েছিল $1163 অব্দি, 16 থেকে 20-তে আমরা দেখেছি $19,783 অব্দি বিটকয়েন গিয়েছিল হাইয়েস্ট প্রাইস, 20 থেকে 24 আমরা $69,069 অব্দি আমরা দেখেছি, আর 2024 থেকে এখন অব্দি হাইয়েস্ট পয়েন্ট বিটকয়েন আমরা দেখেছি $1,25,000। এটা পেছনের স্টোরি। সামনের স্টোরিটা আমরা দেখবো যখন আমি ট্রাস্টনেটের প্রেজেন্টেশন শুরু করব, তখন আমরা সামনের স্টোরি নিয়ে কথা বলবো। কিন্তু একটা কথা আমি আপনাদের সবাইকে জানাতে চাই, যদি আপনারা বিটকয়েনকে লং টার্ম অ্যাসেট হিসাবে দেখেন তবেই কিন্তু প্রফিটেবল হবে। এটাকে শর্ট টার্ম যদি মনে করেন তাহলে কিন্তু খুব একটা বেশি প্রফিটেবল হবে বলে মনে হয় না, বিকজ বিটকয়েন ইটসেলফ ইজ আ লং টার্ম অ্যাসেট। এর সাথে আরেকটা তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আপনারা জানেন যে 4টে মহাদেশ, ইউএসএ, রাশিয়া, চায়না অ্যান্ড জাপান, এই 4টা মহাদেশ আজকে বিটকয়েন রিজার্ভ চালু করেছে তাদের দেশে। গোল্ড রিজার্ভকে বন্ধ করে সরকারের ফান্ড বিটকয়েন রিজার্ভে রাখছে। এটা একটা খুব বড় স্টেপ। এই স্টেপের বেনিফিটও আমরা দেখতে চলেছি যে এই বিটকয়েনের প্রাইস বাড়ার পেছনে, কনসিস্টেন্টলি প্রাইস বাড়ার পেছনে এটা একটা বড় রোল প্লে করবে। তার সাথে সেকেন্ড যেটা খুব বড় রোল প্লে করবে সেটা হচ্ছে পৃথিবীর তাবড় তাবড় যত বড় কোম্পানি আছে, ফরচুন 500 যে টপ টপ কোম্পানিজ আছে, তারা এখন বিটকয়েনে নিজেদের ব্যাকআপ ফান্ড শুরু করেছে, বিটকয়েন অ্যাকুমুলেশন এবং বিটকয়েন মাইনিং শুরু করেছে। এবং এক একটি কোম্পানি হাজার হাজার বিটকয়েন্স, লাখ লাখ বিটকয়েন তারা অ্যাকুমুলেট করছে। এবং এটা খুবই খুবই বিটকয়েনের প্রাইস বাড়ার জন্য পেছনে একটা বড় রোল প্লে করবে। আজকের যদি আমরা বিটকয়েনের সার্কুলেশন দেখি, মাত্র 8% বিটকয়েন হোল্ড করছে কোম্পানি, তুলনামূলকভাবে প্রাইভেট পার্সন, আমার আপনার মতন মানুষ 59% হোল্ড করছে। কিন্তু এটাই 2030 থেকে সিনারিও চেঞ্জ হয়ে যাবে। 8% যেটা এখন কোম্পানি হোল্ড করছে সেটা 44% হয়ে যাবে, আর 59% যেটা আমরা হোল্ড করছি সেটা কিন্তু নেমে 29% হয়ে যাবে বাই 2030। তাই আমাদেরকে অনেক সতর্ক হতে হবে এবং ইমিডিয়েটলি যাতে আমরা বেনিফিট নিতে পারি এই বিজনেস থেকে, সেটা আমাদেরকে দেখতে হবে। এর সাথে আমাদের আজকের প্রেজেন্টেশন এখানে শেষ হচ্ছে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং শুভরাত্রি, ভালো থাকবেন। দেখা হবে সোমবার। যারা হিন্দি জুম অ্যাটেন্ড করতে চান এবং যারা বাংলা জুম অ্যাটেন্ড করতে চান, আপনাদের সঙ্গে মঙ্গলবার দেখা হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।